তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং। তো দেখো আজকে একদম ধনিয়া পাতা শাক নিয়ে একদম তোমরা সামনে আয় পড়ছি। তো গুরুজনকে প্রণাম জানিয়ে আমার ব্লগটা আজকে স্টার্ট করতেছি। তো এটি কালকে আইনে রাখছিলাম, তো ভাবলাম আগে সকালবেলা চাটা খাওয়া হয়েছে। তো ছেলে পড়তেছে, আজকে শনিবার সেকেন্ড স্যাটারডে, তো স্কুলে গেছে না। তো ভাবলাম আমি আগে ইডি বাইক চালাই। তো এটি এমন একটু ফুটা ফুটা ভাব হইতেছে গাকেরে। এখন তো এই ঠান্ডা নাই, কিন্তু রৌদ্রটা খুব আরাম লাগতেছে। তো ঘরে পাচ্ছি না, আমি বাইরে নিয়ে আই। তো বাইরে আই না সেটা বাঁচতেছি, ইডি বাঁচতে যা বিরক্তকর লাগে, আমার শাক বাঁচতে তো প্রচণ্ড বিরক্তকর লাগে। তো খাইতে গেলে তো বন্ধুরা একটু কষ্ট করতেই বল, তাই না? আর শাকটা তো আমরা শরীরের লেগা খুবই ভালো, কিন্তু এটাই শাক বাইচ্ছা ধুইয়া আবার কাইটটা রাঁধতে গেলে তো একদম ওই যে একটুখানি হয়ে যাবে, তারপরে আবার আরেকটা পথ করার লাগে। এইটাই দুঃখের বিষয়। তো কিছু ব্যাপার না, খাইতে তো হইব, কষ্ট করতে গেলে মানে পেটে খাওয়ান দিতে গেলে তো কষ্ট করতেই হইব, তাই না? একদম। তো এইদিকে আমি সব কিছু একদম বাচ্চাটা চালাইছি। আর এদিকে দেখো আমার আবার ফুল গাছটি না একদম সুন্দর হয়েছে না, কেটে জানি না। একে তো ছোট্ট ছোট্ট ফুল, মানে এটি বেশ বড় বড় হয়, এটা তো কলি এসে না। এবার যত্নও করছি না, বিশেষ করে যত্নও করছি না। আর আমি যেদিন আমার বেজাল্লা গাছ থাকে এই দিন আমি কাপড় ভিজামু। এটা কি আমার পুষ্টির মধ্যেই মনে লেহা, মানে আমি না ভিজাইতে চাইলেও কেটে জানি ভিজাই লাই। তো এইদিকে কাকু মাছ লই আইছে, মানে এই কাকুর থেকে আমি মাছ রাখি, খুব ভালো মাছ হই, মানে ভালো মাছও দেওয়া যায়। তারপরে দামটাও আবার মানে ঠিক দাম রাখে, মানে অনেকে আছে না একদম বাড়িতে বাঁচাই না দিলে হাই রেট রেখে দেয় না, তাই না আবার সেম দামই রাখে। ভাল লাগে তাইনের মাছ, খারাপ পড়ে না, ভালোই পড়ে। তো বাজারে আর যাই না এই মাছের লিগা, বাজার থেকে মাছ আইন না রাইন না আমার মনে বেল খাইত, আমি আর রান্ধতে খাতাম না। তো কয়ে লাভ নাই। তো তাইনের থেকে মাছ রাখি যে ভালোই মাছ পড়ে, ভালোই দেয়। তো ভাবলাম আগে মাছটি রাখছি, মাছটি ধুয়ে টুয়ে আগে কাপড়টি ধুমু, তারপরে রান্না বসামু। তো বন্ধুরা কেড়ে কষি আমার পুষ্টির মধ্যে লেখা আছে আমি রোজ সকালে ঘুমের তুইটে আগে কাপড় ভিজাবো, মানে প্রত্যেক দিন। আর একদিন যদি কাপড়টি না ভিজাই পরের দিন আরও 2 বালতি 3 বালতি কাপড়ের জায়গা। আমারই কি এমন হয় না, তোমরারও এমন হয়? তোমরা কমেন্টে জানাইও। মানে আমার হাজব্যান্ডে তো আমার এর লিগা বহে, শুধু বলে কাপড় ধুই, ঘর জারি, ঘর মুছি, এই বলে করতে থাকি। তো পাগলের ভেস হয়ে গেছে বন্ধুরা, সকাল থেকে একটা করে একটা কাজই করতেছি। 2 বালতি কাপড় দিয়ে এলাম, রান্না বসলাম। তো এখন একটা বাজবে। তো আজকে তোমার শাকে খেয়েছি, শাকে আনতাম না, শাকে খেয়েছি। আর সিম কেটে রাখছিলাম, তো সিম রান্না করুন, সিম দিয়া আলু দিয়া করুন। আর দেখি তরকারিটা করলাম, যদি ভালো লাগে সময় পাই একসাথে কিছু করুন, আর নাহলে একটু বাজারে কিছু করলাম। চলো দেখতে। তো বন্ধুরা আমার একটা খারাপ অভ্যাস আছে, মানে রান্না দরকার হলে আমি এক পদ কম করুম, কিন্তু আমার গড় থাকতেই ফিটফাট, মানে গড় টর গুছাইয়া একদম পরিষ্কার রাইখা সেরা, মানে তারপর আমি রান্না করতাম। এবার যদি আমার রান্না 1টা বেজে জায়গা 2টা বেজে জায়গা দরকার হলে আমি একটা আইটেম কমাইলামও, কিন্তু আগে গড় গুছানি লাগতে হইব, আমার গড় গুছানি থাকতে হইব। তো রান্না টান্না শেষ, বাসন টাসন ধুইয়া এবার ছানে যামুগা। তো সব কিছু সাইডা টাইডা ওখানে ভাত খাইতে বললাম। তো বেগুন ভাজা করছিলাম ভাত খাওয়ানোর আগে, কাঁচা লঙ্কা লইছি, পেঁয়াজ কেটে লইছি, আর কালকের ডাল আছে, মানে সব সবজি দিয়ে ডাল করছিলাম, আর মাছ তরকারি আছে। আর কি লাগে বন্ধুরা 2জন মানুষের, তাই না? একদম। তো ওখানে ঘুমাবো বন্ধুরা, একটু রেস্ট করুন, খাওয়া দাওয়া সারলাম, বাসন টাসন দিয়ে সারলাম, সব কিছু করলাম। তো এমন টাইমে আমার রেস্টের টাইম এটা। তিনটা বাজছে না, 10 মিনিট বাকি আছে। দেখো তো এমন টাইমে আমি রিলস বানাই বা হেরে লইয়া রবিবারে সুবিধা হয়, দেখেন মাস্টার খায় না। তো আজকে শনিবার, তো আজকে কম্পিউটার ক্লাসও আছে, আবার মাস্টারও আছে। তো আজকে বানাই যাবো, রবিবারে বানাবো, কালকে রবিবার। তো হেরে লইয়া বানাই দিতে হবে, পড়ার ফাঁকি দিয়ে মানে সুযোগ করে একবার আর কি, মানে ধরো না মাস্টার না, এটা তো সময় লাগে, রিলস বানাইতে একটু সময় লাগে। ভাত খাইয়া একটু আমল ঘুম হচ্ছি, আমার ছেলে বলতেছে আমার দিস। তো তখন রেস্ট করুম, তারপরে মাস্টার পিরিয়ড যাবো, কম্পিউটার ক্লাসে যাবো 4টার সময়, তারপরে কম্পিউটার ক্লাসের থেকে 5টার সময় আইবো, এরপরে মাস্টার আছে পাড়া, আমরা এদিকেই। তো এদিকে যাইবো আর গিয়ে আমি আনুন। তো আজকে আর রিলস বানাইতাম না, শরীর তো তাও নাই, আমার শরীরটা ভালো থাকো না, তাহলে রেস্ট করুন। আমল কি খাইয়া কারা কারা জল খাইলে মিষ্টি লাগে না, কমেন্টে জানানো। আমার তো আমি সবসময় আমল কি খাই না, আমার একটু জল খাই ভালো লাগে, জলটা একটু মিষ্টি মানে একটা আলাদা স্বাদ, কেমন জানি একটা মিষ্টি, খুব সুন্দর মিষ্টি এটা।
বাজার সময় মানে আর একটু কত আগেই উঠছি, সন্ধ্যাবাতি টিলাম তো ছেলে গেছে মাস্টার বাড়িত। এই দেখো কতগুলো কাপড় ইডি আমি দইছিলাম আজকে সবজি, তখন সব বাজাইতে হইব, যদি ভিজা ইডি ছড়াই দিব কাটেস করতে। চলো তো সারাটা দিন বন্ধুরা এইভাবে কাজ করতে করতে কেমনে যে দিন কাটতে জায়গা, মানে একদিনের পর দুদিন, মানে কেমনে যে দিনের পর দিন জায়গা আমরা কোথায় পাই না। তো আমরা যারা হাউস ওয়াইফরা আছি তারা তো সারাদিন এই একটার পর একটা এই কাজ করতে থাকে, আর যারা মানে বাইরে মানে কাজ করে চাকরি বাকরি করে তারা তো ঘর সংসার সামলাইয়া তারপর আবার বাইরেও সামলায়, তাই না? তো আমরা মেয়ে লোকের পরিশ্রমরা কেউ বুঝে না, এটাই দুঃখের বিষয়। কিতা করুন, আমি তো বিকালে একটু 2 ঘন্টা না ঘুমাইলে আমার শরীর সন্ধ্যার সময় এত খারাপ লাগে, মানে সারা সন্ধ্যার থেকে রাত্র অবধি জিমাইতে থাকি। তো আমার এমন হয়, কার এমন হয় তোমরা জানাইও না, আমারই খালি এমন হয়। আমার হাজব্যান্ডটা শুধু কয় খালি ঘুমাও, অথচ কিন্তু আমি বিকালেই ঘুমাই একটু 2 ঘন্টা, তারপরে আবার সেম রাত্রে 12টার সময় ঘুমাই। তো কি করুম। তো বন্ধুরা দেখো সব গুছাই গেছে এলেছি, একদম পুরা বিছনা খালি, যেটি শুকাইছে না এটি ছড়াই দিছি। তো সাথে আমিও রেডি হয়ে গেছি গা, আমিও রেডি হয়ে গেছি গা, ওরে আনতে যাবো আবার ওর কম্পিউটার ক্লাসে এখনো মানে ফিস দেওয়া হয়েছে না, তো এটাও দিয়ে আমু। তারপরে হেরেও একবারে মাস্টার বাড়িতে গেছে কম্পিউটার ক্লাসে দায় করছে, তো আমি একবারে কম্পিউটার ক্লাসে ফিসটা দিয়া তারপরে মাস্টার বাড়ি থেকে নিয়ে আমু। তো মাস্টার বাড়ির থেকে বাড়িতে আয়া পড়লাম, তো আয়া সেটা করলো আজকে হেসা বানাইবো। তো তোমরা আচানো করো না, হেসা বানা। তো প্রথম চা একটু খারাপ বানাইতো, তো ওখানে শিক্ষা লাইছে, কই না অভ্যাস হইলে সব কিছুই শিক্ষালা, সব কিছুই পারে। তো ওখানে হের অভ্যাস হয়ে আছে চা মানে ভালোই বানা, একদম হের পাপা থাকলে তো একদম এলাচি তেজপাতা এটা ইডি দিব চার মধ্যে, হের পাপা তো একটু তরিফত করে চা খাইতে ভালো হয়। তো এমনি ওখানে ভালোই শিক্ষা লাইছে। তো ভাবলাম আমি কই না তুই বানা কেরে, প্রথম মানে একঘেয়ে আমি ভাল লাগে না, একদম নিজের হাতে চা ঠিক না, তো কেউ বানাই দিলে একটু আরামসে খাইতো একটা মজা লাগে। তো চার সাথে আসিল সিঙ্গারা আর বিস্কিট, তো চাটা খাইয়া বললাম পড়তে, হ্যাঁ একদম আমিও পড়তে বললাম হ্যাঁ সাথে নাইলে তো ফুলাফাইন ফাঁকিবাজি করে জানোই তো, একটু বইতে লাগে, পড়া লইতে লাগে, চেক করতে লাগে। তো এর লিগে আমি সময় পাই না আসলে ব্লগ দিতে, এডিট করতে তো একটু টাইম লাগে। ঠিক আছে, আজকের ব্লগটা এমনিতেই একটু বড় হয়ে গা, প্লিজ তোমরা কষ্ট করে দেখো, আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, আর কমেন্টে অবশ্যই জানাইও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই।